এই এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ? আমার ভাইয়ের সাথে তুই তুলনা করিস? আমার ভাইকে দই মিষ্টি খাইয়েছিস সেটা আবার বলিস? আমার ভাইয়ের সাথে কি তোর কোনো তুলনা হয়? যা এখান থেকে যা। এই কি হয়েছে এখানে? এই যে তোর টাকা। এই তো আমার লক্ষ্মী বোনটা, থ্যাংক ইউ। নে খা। ভাবি, তোমার একটা কথা বলার ছিল। কি কথা? ভাবি, সামনের সপ্তাহে আমার সেমিস্টার পরীক্ষা, কালকের মধ্যে পরীক্ষার ফিস জমা দিতে হইব। ভাইয়াকে বলছিলাম, ভাইয়া বললো তোমার কাছে চাইতে। এই আমি কি টাকার গাছ লাগাইছি, হ্যাঁ? যে ঝাঁকি দিলেই পড়বে আর উঠায় তোমাকে দিব, হ্যাঁ? এটা তোমার কেমন বিচার ভাবি? শালা ছোট লোকের বাচ্চা, বৈশা বৈশা খায়া তো তোর ভাইয়ের অন্য ধ্বংস করস, আবার বড় বড় কথা বলিস কেন? চাকরি বাকরি করতে পারস না? তোরে কি আল্লাহ হাত পাও দেয় নাই? শরম নাই? বেহায়া বেলাজা, তোর বড় ভাইয়ের মাথার উপর কাঁঠাল ভেঙে খাইতেছস, লজ্জা করে না? ভাবি, তুমি আমার থাপ্পড় মারলা, আমার অপমান করলা। আমি তো তোমার কাছে ঘুরতে যাওয়ার জন্য টাকা চাই নাই, পরীক্ষার ফিস জমা দেওয়ার জন্য টাকা চাইছি, আর তুমি আমারে খাওয়ার খোটা দিলা। ভাবি, তুমি তো কইলা ফ্রিজের সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু ভাবি এখন দই মিষ্টি কোথায় থেকে আসলো ভাবি? এই হারামজাদা, তোরে কি কৈফিয়ত দিতে হইব? আমি কাকে দই মিষ্টি খাওয়াবো না না খাওয়াবো আমার সংসার, আমি যা খুশি তাই করব, সেটা তুই বলার কে? আর আমার ভাইয়ের সাথে তোর তুলনা হয়? ছোট লোক কোথাকার। ভাবি, আমি তো আমার ভাইয়ের মায়ের পেটের আপন ভাই, তোমার ভাইয়েরও যেরকম অধিকার আছে আমার তো ওই একই অধিকার আছে ভাবি। এই এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ? আমার ভাইয়ের সাথে তুই তুলনা করিস? আমার ভাইকে দই মিষ্টি খাইয়েছিস সেটা আবার বলিস? আমার ভাইয়ের সাথে কি তোর কোনো তুলনা হয়? যা এখান থেকে যা। এই কি হয়েছে এখানে? ভাইয়া দেখো না, ওরা আমার সাথে কেমন ব্যবহার করতেছে। তোমার কাছে আমি বলছিলাম না আমার সামনের সপ্তাহে সেমিস্টার পরীক্ষা, তুমি তো বলছিলা যে ভাবির কাছ থেকে টাকা নিতে। আমি ভাবির কাছে টাকা চাইতে, ভাবি আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, আমি তো বলছি টাকা দেওয়ার জন্য। ভাবি তো আমার টাকা দিলই না, ইচ্ছা মতো আমার সাথে খারাপ ব্যবহার করলো। অথচ তার ভাই কক্সবাজার ঘুরতে যাবে বন্ধু বান্ধবের সাথে, এই জন্য ভাবি অনায়াসে 20,000 টাকা দিয়ে দিল। কি? ওই ডাইনি, ওই তোর কত বড় সাহস! তুই কাটটা দিয়া ফুটানি দেখাইতাছস, হ্যাঁ? আমার টাকা, আমার বাড়ি, আমার ছোট ভাইরা তুই খাইতে দেস না, আর তোর ছোট ভাইরা এখানে আইনা খাওয়াইতাছস, আবার 20,000 টাকাও দিতাছস। ওই টাকা কই দেখি, দে টাকা দে। টাকা দে বলতাছি। এই টাকা তো আমি গত মাসে বেতন পায় শায়লার হাতে দিছিলাম খরচ করার লেগা, আর বলছিলাম আমি এখান থেকে 3,000 টাকা আসিফরে দেওয়ার জন্য, আর তুই সব টাকা তোর ভাইরে দিয়ে দিছস। তুই তো বহুত বড় হারামজাদি রে। তুই তোর ভাইরে টাকা দিয়ে আমার ভাইয়ের সাথে কেন খারাপ বিহেভ করলি? দেখো, বাজারে চাল ডাল সবজি সবকিছুরই তো দাম বেড়ে গেছে, সংসার তো অনেক হিসাব করে চালাইতে হইব। আমি শুধু তোমার ভাইরে কইছি এইবার সেমিস্টার পরীক্ষাটা না দিয়া পরের বার দিতে। ওই ডাইনি, সংসার চালাইতে হবো হিসাব করে ভালো কথা, তাই বলে তুই আমার ভাইরে টাকা না দিয়া তুই তোর ভাইরে টাকা দিবি? আমি আজকে তোরে শেষ করেই ছাড়বো। তুই জানিস না আমি আমার ভাইরে কতটা ভালোবাসি। আমি তো এমনি ভাইবা রাখছি অনার্সটা পাশ করে ভালো একটা চাকরি পাইলে আমি এই বাড়ি থেকে চলে যাবো, তোমার ঘরে বসে আর কয়দিন খামো। কিন্তু এখন তো দেখতেছি এই বাড়িতে থাকাই আমার অসম্ভব হয়ে গেছে। না রে ভাই, তুই এই কথা মুখ দিয়ে আনবি না। তুই এই বাড়ি ছেড়ে তুই কেন যাবি? তুই যখন নিজের পায়ে দাঁড়াবি তখন তো আমি নিজ থেকেই বলবো যে যা ভাই, তুই এখন নিজে কিছু করে খা। তুই ছাড়া তো আমার আপন কেউ নাই, তোরে ছাড়া তো আমার একদিনও ভালো লাগে না। আমার বাসার থেকে যদি যাইতে হয় তাহলে ওই যাবে, তুই কেন যাবি? উই চলে যাবে আমার বাসার থেকে। ওর কত বড় সাহস আমার অনুমতি ছাড়া ওর ভাইরে এতগুলো টাকা দিয়ে দিল। তোর মতো অলক্ষী আর হারামি বউ আমার এই বাড়িতে এক মুহূর্ত জায়গায়। তুই তোর ভাইরে নিয়ে এক্ষণ বের হয়ে যাবে। তোর মতো বউ নিয়ে সংসার করার আমার কোনো ইচ্ছা নেই। কোনোদিন তুই যদি ভালো হইতে পারো তাহলে এই বাসায় আসিস। এখন যা, আমার চোখের সামনে থেকে চলে যা। দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছিস না কেন? তোর বোনকে নিয়ে বেরো। দুলা ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আর কোনোদিন আমি এখানে টাকা নিতে আসবো না। আপনারা জ্বালাবো না দুলা ভাই, এবারের মতো মাফ করে দেন। আমি যদি আমার বোন নিয়ে যাই গিয়া, তাহলে আমার বোন কই যাইবো, কই থাকবো?
দুলাভাই এবার মতো ক্ষমা করে দেন, আর আর আমি এমন কাজ করবো না দুলাভাই। যা তোর বোনকে ভালো করে বুঝাইস, এখন যা। চল। আয় আমার লক্ষ্মী ভাই। আয়। তুই দই মিষ্টি খেতে চাইছিলি না? ফ্রিজে এখনো দই মিষ্টি আছে, তুই তোর মন ভরে খাবি, পেট ভরে দই মিষ্টি খাবি, তোরে কেউ আটকাবে না ভাই আমার। বন্ধুরা, সংসারে অনেক ঝামেলা হয়ে থাকে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, অবশ্যই ভালো করে তদন্ত করে তারপরে দেখবেন। ছোট ভাই বোনরা সবসময় বড়দের কাছ থেকে স্নেহ ভালোবাসা চায়। আর স্ত্রী যদি কোনো ভুল করে থাকে তাকে অবশ্যই বোঝাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করে দিবেন। ভালো থাকবেন।